যে ফর্সার ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? আমি যুবকের আওয়াজ চাচ্ছি, কেমিক্যাল আছে না নাই? আর সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদ্যুটে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।